এবার 2025 আইপিএলের আগে বড় সমস্যার মধ্যে পড়েছে কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। কারণ জাতীয় দলের কোচ হওয়ার জন্য কলকাতার নাইট রাইডার্স ছেড়েছেন গৌতম গম্ভীর। এরপরই কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট 2025 আইপিএলের জন্য কেকেআরের টিম ম্যানেজমেন্ট এবার নতুন মেন্টর খুঁজতে মাঠে নেমেছে। তবে এবার কেকেআরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যা জানা গিয়েছে তাতে 3 জন ক্রিকেটারের নাম উঠে এসছে, যাদের মধ্যে একজনকে 2025 আইপিএলের জন্য মেন্টর হিসাবে পেতে চাইছে কলকাতার নাইট রাইডার্স। তবে চলুন জানাবো সেই 3 জন ক্রিকেটার কারা এবং তাদের মধ্যে কাকে বেছে নিতে চলেছে কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট। এবং কেকেআরে খেলে যাওয়া 2012 সালের চ্যাম্পিয়ন দলের একজন বিদেশি ক্রিকেটারকেও রাখা হয়েছে এই তালিকায়। তবে চলুন এবার জানাবো 2025 আইপিএলের জন্য ফাইনালিভাবে কার নাম ঘোষণা করতে চলেছে এবার কেকেআরের টিম ম্যানেজমেন্ট। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ায় আসন্ন আইপিএলে কেকেআরকে আর কোচিং করাতে পারবেন না তিনি। তবে এরপর শোনা যাচ্ছিল যে ভারতের সদ্য প্রাক্তন জাতীয় কোচ রাহুল দ্রাবিড়কে কেকেআরে কোচিং করানোর অনুরোধ করেছেন। তবে কলকাতার নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান, এই শাহরুখ খানই এই বছর আইপিএলে গৌতম গম্ভীরকে মেন্টর করে নিয়ে এসছিলেন। আর তারপরই আইপিএলের ফলাফলই প্রমাণ হয়ে গিয়েছে যে বলিউড বাদশার সিদ্ধান্ত সঠিক ছিল কতটা। তবে গম্ভীরের মেন্টরশিপে এবারে আইপিএল জিতেছে কলকাতার নাইট রাইডার্স। তবে এর আগে 2 বার অধিনায়ক হিসাবেও কেকেআরকে আইপিএলের শিরোপা জিতিয়েছিলেন গম্ভীর। তবে এবার শোনা যাচ্ছে যে দ্রাবিড় নয়, কেকেআরের মেন্টর হতে পারেন যুবরাজ সিং। কারণ যুবরাজ সিং এবার ইচ্ছে প্রকাশ করেছেন যে তিনি আইপিএলের কোচিং অথবা মেন্টর পদে কাজ করতে চান। তাই কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট যুবরাজকে নিয়েও চিন্তা ভাবনা শুরু করেছে এবার। তবে এবার ফাইনালি শোনা যাচ্ছে যে দ্রাবিড় বা যুবরাজ নন, আসন্ন আইপিএলে কেকেআরের মেন্টর হতে পারেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তবে একসময় কলকাতার নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করেছেন জ্যাক ক্যালিস, যেখানে কলকাতার নাইট রাইডার্স 2012 সালে প্রথম চ্যাম্পিয়ন হয়। সেই বছর কলকাতার নাইট রাইডার্সের দলের সদস্য ছিলেন জ্যাক ক্যালিস, যিনি 2012 সালে ফাইনাল ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট করতে নেমে 89 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, যার সাহায্যে কলকাতার নাইট রাইডার্স জয় পেয়েছিলেন। তাই কলকাতার নাইট রাইডার্স আবারও ফিরিয়ে আনতে চাইছে তাদের দলের প্রাক্তন ক্রিকেটার জ্যাক ক্যালিসকে। তবে সেটা গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়া মেন্টরশিপ পদের জন্য। তবে এখনও পর্যন্ত এই নিয়ে কেকেআরের তরফ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ থাকাকালীন গত বছর শেষের দিকে একদিনের ক্রিকেট বিশ্বকাপে ভারতকে অপরাজিত দল হিসাবে ফাইনালে তুলেছিলেন। তবে এবার টি-20 বিশ্বকাপে দ্রাবিড়ের কোচিংয়েই থাকা অপরাজিত অবস্থায় ভারত চ্যাম্পিয়ন হয়েছে, যা রীতিমতো বড় কৃতিত্ব। এই বিরাট সাফল্যের পর দ্রাবিড়ের শোনা যাচ্ছে যে গম্ভীরের জায়গায় দ্রাবিড় এবার আসতে চলেছে কলকাতার নাইট রাইডার্সে। তবে কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যা জানা গিয়েছে তাতে বলা যেতে পারে যে 2025 আইপিএলের জন্য রাহুল দ্রাবিড় অথবা যুবরাজ সিং নন, কেকেআরের মেন্টর হতে পারেন কেকেআরের জ্যাক ক্যালিস। তবে জ্যাক ক্যালিসকে কেকেআরে ফিরিয়ে আনার কারণ হচ্ছে যে কলকাতার নাইট রাইডার্সকে হাড়ে হাড়ে চিনেন তিনি। কারণ কলকাতার নাইট রাইডার্সে তার আইপিএল জীবন শেষ করে অবসর নেয় ক্রিকেট থেকে এবং কলকাতার নাইট রাইডার্সের সমর্থকরাও জ্যাক ক্যালিসকে শ্রদ্ধা করেন অনেকেই এবং ভালোবাসেন। তাই 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট
আবারও ফিরিয়ে আনতে চাইছে জ্যাক ক্যালিসকে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।